সর্বপ্রথম আলোচনা করা যাক ব্রক লেসনারকে নিয়ে। তাহলে কি ডাব্লিউডাব্লিউ কালকের মানডে নাইট রয়ে তারা ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার ব্রক লেসনার রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে রিটার্ন আসতে চলেছেন। কালকের মানডে নাইট রয়ে আপনারা যেমনটা দেখেছিলেন যে যখন ড্রু ম্যাকইন্টায়ার এসে তিনি ফল ইভেন্টে ফেস টু ফেস হয়েছিল, সে সময় ড্রু ম্যাকইন্টায়ার তার প্রোমো কার্ডের মধ্যে ব্রক লেসনারের নামটি উচ্চারণ করেছে। আর এর থেকে প্রথমত বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউর সাথে বর্তমানে ব্রক লেসনার কোনো প্রবলেম নেই, যার কারণে এবার রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে ব্রক লেসনারকে দেখা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ার তার প্রোমো কার্ডের মধ্যে এও বলেছে যে তিনি রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে ব্রক লেসনারকে এলিমিনেট করেছে এবং রেসলম্যানিয়াতে তিনি ব্রক লেসনারকে হারিয়েছে। যেহেতু ব্রক লেসনারকে এবং রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে একসাথে মেনশন করেছে ড্রু ম্যাকইন্টায়ার কালকের মানডে নাইট রয়ে, আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার ডাব্লিউডাব্লিউ তার এক পর্যায়ে ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে দ্য বিস্ট কান্ডেড ব্রক লেসনার রিটার্ন আসতে চলেছেন। শুধু তাই নয়, তারা এও ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে রেসলম্যানিয়াতেও ব্রক লেসনারকে দেখা যাবে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে দ্য বিস্ট ব্রক লেসনার রিটার্ন আসতে চলেছেন। তো এই বিষয়ে এখন আপনাদের কি মনে হয়? কালকের মানডে নাইট রয়ে ড্রু ম্যাকইন্টায়ার যে প্রোমো কার্ডটি করেছে তার থেকে কি এক পর্যায়ে আসলে বোঝা যায় যে এবার রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে ব্রক লেসনার রিটার্ন আসতে চলেছেন? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার পরবর্তী স্টোরি নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সকে নিয়ে। তো কালকে মানডে নাইট রটি দেখে যতটুকু অনুমান করা যাচ্ছে যে এবার রয়্যাল রাম্বল পে-পার-ভিউর পর হয়তো ডাব্লিউডাব্লিউ আবার সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের ইস্যুলাইনটি চালু করতে পারে যদি এদের মধ্যে কেউ রয়্যাল রাম্বল উইনার না হন। কারণ বর্তমানে সেথ রলিন্স তিনি বারবার তার প্রোমো কার্ডের মধ্যে সমস্ত কিছুর মধ্যেই সিএম পাঙ্ককে অপমান করছে এবং এদের ইস্যুলাইনটি চালু হলে এদের ইস্যুলাইনের মধ্যেও দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ারকে, কারণ ড্রু ম্যাকইন্টায়ারও তিনি সমস্ত কিছুর মধ্যেই সিএম পাঙ্ককে টার্গেট করছে। যেমনটা আপনার কালকের মানডে নাইট রয়ে সেথ রলিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারের সেগমেন্টটি দেখেই বুঝে গিয়েছেন। তো এই তিনজনের মধ্যে যদি কেউ রয়্যাল রাম্বল উইনার না হয় তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এই তিনজনের মধ্যে একটি স্টোরিলাইন দেখা যাবে। এক পর্যায়ে রেসলম্যানিয়া 41 এই তিনজনের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার পরবর্তী স্টোরি নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটি হচ্ছে স্যামি জিনকে নিয়ে। তাহলে কি স্যামি জিনকে বা হিল টার্ন করতে দেখা যেতে পারে? দেখা যেতে পারে কেভিন ওনেসের সাথে যুক্ত হতে। দেখুন বারবার স্যামি জিন তিনি কিন্তু এক পর্যায়ে একই ভুল করছে। গত মানডে নাইট আপনারা যেমনটা দেখছিলেন যে স্যামি জিন তিনি ভুলবশত আক্রমণ করে দিয়েছে সেথ রলিন্সকে, ঠিক একই কিছু দেখা গিয়েছে কালকের মানডে নাইট সে জায়গায় আবারও সেথ রলিন্সের মতন ভুলবশত আক্রমণ করে দিয়েছে কোডি রোডসকে। তাহলে কি এর থেকে ডাব্লিউডাব্লিউ টিজ করছে এবার কেভিন ওনেসের মতনই দেখা যেতে পারে হিল টার্ন করতে স্যামি জিনকে? তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে ডাব্লিউডাব্লিউ এমন কিছু দেখাচ্ছে, কারণ এবার খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল পে-পার-ভিউর পরেই হয়তো কেভিন ওনেস এবং স্যামি জিনের একটি ইস্যুলাইন চালু করতে পারে, যার কারণে এবার রেসলম্যানিয়া 41 অনেকটা সম্ভাবনা রয়েছে যে এবার রেসলম্যানিয়া 41 স্যামি জিন এবং কেভিন ওনেসের একটি ম্যাচ দেখা যেতে পারে। এর আগে আপনারা যেমনটা দেখেছিলেন কেভিন ওনেস স্যামি জিন ম্যাচটি অতটা ইন্টারেস্টিং হয়নি। বর্তমানে স্যামি জিন তিনি যে পর্যায়ে রয়েছে আর অপরদিকে কেভিন ওনেস যে পর্যায়ে রয়েছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো রেসলম্যানিয়া 41 স্যামি জিন এবং কেভিন ওনেসের এই ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এমন কিছু দেখাচ্ছে এবং রয়্যাল রাম্বল পে-পার-ভিউর পর থেকে হয়তো স্যামি জিন এবং কেভিন ওনেসের ইস্যুলাইন চালু হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো আপনারা কালকে মানডে নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে ডাব্লিউডাব্লিউ তার অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে 2025 2K25 যে গেমটি রয়েছে সেই গেমের পোস্টারের মধ্যে রোমান রেন্সকে থাকবে এবং রোমান রেন্সকে সেটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। তো এই বিষয়টা আরও আগে পাবলিশ হয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তার অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে 2K25 সেই গেমের প্রোফাইলে রোমান রেন্সকে থাকবে এবং কর্নারে দেখা গিয়েছে ফল ইভেন্টকে। তো এই বিষয়ে রোমান রেন্স তিনি টুইট করে জানিয়েছেন যে তিনি যে জায়গায় যাবেন তার ব্লাড লাইন সে জায়গায় থাকবে, কারণ ডাব্লিউডাব্লিউ এবার 2K25 গেমটির মধ্যে রোমান রেন্সের পুরো ব্লাড লাইনকে রেখে দিয়েছে, পুরো ব্লাড লাইনকে দিয়ে দিয়েছে। দেখুন বর্তমানে ডাব্লিউডাব্লিউতে অনেক সুপারস্টার রয়েছে, অনেক বড় বড় সুপারস্টার রয়েছে, তার এখন 2K20 গেমে যুক্ত হতে পারেনি, কিন্তু বর্তমানে রোমান রেন্সের ইস্যুলাইনে রোমান রেন্সের ব্লাড লাইনে যুক্ত হয়েছে। কিছুদিন ধরে জেকা ফাটো টামাটোঙ্গা টাঙ্গালোয়া তারা এসে সেই সমস্ত রেসলারগুলোকে ওভার করে তারা 2K20 গেমে যুক্ত হয়ে গিয়েছে। আর এর থেকে এক বোঝা যায় যে রোমান রেন্স তিনি এমন এক রেসলার তার সাথে যে ম্যাচ রেসেল করবে এবং তার ব্লাড লাইনে যে থাকবে সে কিছু না কিছু ডাব্লিউডাব্লিউ এক পর্যায়ে হয়ে যাবে। যেমনটি বর্তমানে স্যামি জিনকেও দেখা
দেখা যাচ্ছে, টামাটোমা টাঙালো আছে, ফাটুকেও দেখা যাচ্ছে। তো ডাব্লিউডাব্লিউ একটি গোল্ড হচ্ছে রোমান রেস হচ্ছে ডাব্লিউডাব্লিউ আসল গোল্ড। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।